হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। রিয়াস ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো আবারও একটা নতুন ব্লগের সঙ্গে দেখা করলাম। তো দেখো, আমি মা আর ভাই বেরিয়ে পড়েছি, রাস্তা থেকে ইন্ট্রোটা দিলাম। আর এই দিকটা দেখো, আমাদের এই সাইডে না মানে এই সিজনটাতে ধানের চাষ হয়, যে কারণে প্রত্যেকটা জমিতেই দেখো জল করা হয়েছে। আর দেখে মনে হচ্ছে যেন বর্ষাকাল এটা। আর এখন যে এই বাড়িটা দেখছো না পাশে, ওটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ব্লগ দেখতে তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। এটা ছিল শিলাবতী সেতু। শিলাবতী সেতুটা যখন ক্রস করছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এতটা পরিমাণে গাড়িটা স্পিডে চালাচ্ছে, মানে বলার কথা নয়। আর এই সাইডে দেখো নদীটাতে খুব কম মানে জল আছে, জল নেই বললেই চলে। আর তারপরে চলে এসেছি ফাইনালি গনগনিতে। তো তোমরা যারা আমার পার্শ্ববর্তী এলাকা থেকে আমার ভিডিওটা দেখছো তারা হয়তো এটা ভালো মতো চিনবে। এখন আমি আর কোনো কিছু বলছি না, তোমরা গনগনি দেখো, আমি যতটা সম্ভব আমার পক্ষে হয়ে উঠেছে আমি তোমাদের সাথে গনগনিটা শেয়ার করতে পেরেছি বলে আমার মনে হয়েছে। তো আমি মা ভাই মানে ওখানকে আর কি এবার যাচ্ছিলাম আরও ভিতরের দিকে। তো আমাদের হচ্ছে গাইড মাস্টার হচ্ছে আমার ভাই। মানে আমি যদিও এখানে দুবার এসেছি কিন্তু এতটা মানে গভীরে আমি যাইনি। ও তারপরে আরও ভেতরের দিকে নিয়ে যাচ্ছিল, তো ভাবলাম আমারও দেখা হয়নি, তো এবার যাই। তো বুঝতেই পারছো ভিউটা কিন্তু ওয়াও ছিল। আর মা কত উপরে ছিল, আমরা কত নিচে ছিলাম। আর এই দিকে দেখো একটা গুয়ার মধ্যে আমি ঢুকে গিয়েছিলাম, বাট বেরাবো কোন দিকে আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো দেখো এখান থেকে ওঠার সময় আমার কি অবস্থা হয়েছে এটা আবার দেখতে থাকো। দেন তারপরেতেই দেখো আবারও একটা টিলার উপরে উঠেছিলাম। আর দেখে ভিডিওটা বুঝতেই পারছো আমার থেকেও আরও ওপরে ওপরে আরও কয়েকজন উঠেছে, উঠে পোজ মারছে এখন। তো আমি ভয়ে ভয়ে নেমে পালিয়ে এসেছি বাবা।
আর তারপরে ওই যে গনগনি রিসর্টের ভেতরে একবার এসেছিলাম, ওখানে টিকিট মূল্য ছিল 5 টাকা। তো ওখানে 5 টাকা করে টিকিট করেছিলাম আমি, মা আর ভাই। তারপরে রিসর্টের ভিতরটা একবার দেখতে এসেছিলাম, ভেতরের ভিউটাও কিন্তু দারুণ আছে। আজকের এই ভিডিওটার জন্য একটা লাইক কিন্তু অবশ্যই করবে তোমরা। আর ওর ভিতরেতে জানো এটাও ছিল, এটা কি আমি জানি না নাম, তো এটার উপরেও উঠেছিলাম। তো ওটার ওপর থেকে এইখানের ভিউটা দেখো আরও জাস্ট ওয়াও লাগছে, মানে মাঝে শিলাবতী নদীটা মানে পার হচ্ছে, তারপরে এই যে ওপর থেকে একটা মানে ক্যামেরা করছে না, মানে আলাদাই আসছিল। তারপরেতে দেখো ওই সিঁড়ি বয়ে নিচে নামছিলাম, আর সিঁড়িটা কীরকম রাউন্ড আকারেতে ছিল দেখো। আর আমি যে এর আগে দুবার এসেছি, আমি কিন্তু একবারও এর ভেতরে ঢোকার সুযোগ হয়ে ওঠেনি, কারণ এটা মানে বিকাল 5টার আগে আর কি আসলে ঢুকতে পারবে। 5টা বেজে গেলে এর ভেতরে আর ঢুকতে দেওয়া হয় না, অনলি যারা ওখানে থাকে ভাড়া দিয়ে তাদের জন্যই মানে ভেতরটা থাকে তখন, আর ভেতরে ঢোকা যায় না। তো ওই কারণে এইবারে যেহেতু দুপুর টাইমে এসেছি, তো ভেতরে ঢুকতে পেরেছিলাম, আর নিজের মতো একটু পাগলামি শুরু করে দিলাম। ভাবলাম একটা ভিডিও বানাবো, তো পেছন থেকে আরেকজন চলে এসেছিলো, তো কি আর করা যাবে, ওখানেই শেষ করলাম। দেন তারপরে এসেছিলাম একটা কাজের জন্য একটা দাদুদের বাড়িতে, ওখানে এসে ছোট্ট করে একটা ক্লিপ নিলাম। তারপরেতে হ্যাঁ আমার হচ্ছে চোখের পাওয়ারটা একটু বেড়ে গিয়েছে চশমা, তো ওখানে চশমাটা করাতে দেওয়া ছিল, চশমাটাই আনতে গিয়েছিলাম। তো কোন ফ্রেমটা নিয়েছি, এই যে এটা দেখতে পাচ্ছ ব্লু কালারের, ওটাই নেওয়া হয়েছে। তারপরেতে আবারও একটা স্টেশনারি দোকানে মানে জিনিস কসমেটিক্সের দোকানে চলে এসেছিলাম। ওখানে কয়েকটা গার্ডার তারপরে আরও টুকটাক জিনিস কেনার ছিল, ওটা কিনতেই চলে এসেছিলাম। দেন তারপরে বাড়ি ফেরার সময় ফুচকা তো না খেলে হয় না বলো, ফুচকা তো খেতেই হবে। তো ফুচকাটাই খেতে লেগে গিয়েছিলাম। আর তারপরে মানে বাড়িতে এসে আমার যে অবস্থাটা হয়েছিল সেটা আর বলার কথা নয়, এত ফুচকা খেয়েছি, আরও কত কী খেয়েছি। লাস্ট একটা ফুচকা দিয়েছিল, ওই ফুচকাটা হচ্ছে ঘুগনি দিয়েছিল, ওটা কিন্তু খুব ভালো ছিল খেতে। দেন তারপরে টিকাই নিয়ে নিয়েছিলাম 1 প্লেট। তো চলো আমরা খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। বাড়ি ফেরার পথে চিকেন পকোড়া নিয়ে গিয়েছিলাম বাড়ির সকলের জন্য, তো চিকেন পকোড়াটা রেডি করছিল তখন। আর মা হচ্ছে এই সাইডে ফল কিনছিল, মানে ফল নিয়ে যাবে বলে বাড়িতে। আর দেখো দাদুটা এত বোকাচ্ছিল, মা বলছে এক, সে শুনছে এক, মানে কানে সমস্যা আছে নাকি কে জানে। তো ফ্রেন্ড তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, বাড়িতে চলে এসেছি, এই মাত্র সবে এলাম। এখন বাজে হচ্ছে 6:15 মতো বাজে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ আজকের এই ব্লগ দেখতে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। তো চলো টাটা বাই বাই, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ফোনটু কিছু বলবি, বলো টাটা বাই বাই বলে। আমরা দুজন যেমন আছি।